আসসালামু আলাইকুম। আই এম ওমর ফ্রম বাংলাদেশ। আমি আজকে দেখাবো কিভাবে আপনি শৌখিন নাম্বার ব্যবহার করতে পারবেন। যে কারো নাম্বার থেকে কল করবেন, যে কারো নাম্বার বানিয়ে কল করবেন, কিন্তু আহ, যাকে কল করবেন সে আপনার নাম্বারে কল দিতে পারবে না। এবং আপনি যে কোনো সময় যে কারো নাম্বার ব্যবহার করে কল করতে হবে। আপনি যখন আমাদেরকে জানাবেন যে হ্যাঁ আমি এই নাম্বারটা বানিয়ে কল দিতে চাই, আমাদেরকে আপনি মেল করে অথবা ফোন করে আপনি আপনার পছন্দ নাম্বার বানিয়ে নিতে পারবেন। আর আপনার এটা মিনিটটা কিনে নিতে হবে। পার মিনিট 2 টাকা করে পড়বে। আপনি যে কাউকে কল করবেন সে আপনাকে কল করতে পারবে না। আপনি আপনার পছন্দ মতো নাম্বার বানিয়ে কল করতে পারবেন। আমাদেরকে এই নাম্বারটা যতবার আপনি নাম্বারটা নতুন নাম্বার বানাবেন সেক্ষেত্রে আমাকে নতুন নাম্বার দিতে হবে। দিলে আমরা নতুন নাম্বার বানিয়ে দিব। ঠিক আছে? তো সর্বপ্রথম কোন সফটওয়্যারের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন? আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোর থেকে আপনি সার্চ করবেন, আইটেল লিখে সার্চ করবেন, ITEL, আইটেল। আমি সার্চ দিচ্ছি আইটেল। এই যে 2 নাম্বার যে ডায়ালারটা, এটা চলে আসছে। এটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ইনস্টল হচ্ছে। সরি ফর স্লোলি নেট। ডাউনলোড হয়ে গেল, এখন ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে এখন এটা আমি রেজিস্ট্রেশন করব। তারপর আমার একটা পছন্দ মতো নাম্বার আমি বানিয়ে কল দেব। ওপেন করতেছি। এখন অপারেটর কোড চাইবে। অপারেটর কোড হচ্ছে 53626। ওকে ক্লিক করলাম। তারপর এখন আমি একটা নাম্বার বানাবো, যেমন 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিলাম, জাস্ট সেভ মানে টেস্ট করার জন্য, জাস্ট বোঝার জন্য। আপনি আবার যখন এই ডায়ালারটা, আমার এই ভিডিওটি দেখার পরে যখন আবার ডায়ালারটা ডাউনলোড করবেন, তখন আপনি কল দিলে কিন্তু কলটা যাবে না। কারণ আমরা জাস্ট এটা টেস্ট করার জন্য করি, পরে কল বন্ধ করে দিই। এখন আমি কল করব একটা আমার নাম্বারে, 01975220522, 097522052। এখন আমি কল দিচ্ছি আমার নাম্বারে। এখন কল আসবে, আমি কেটে দিব। দেখবো এই নাম্বারে কলটা আসলো কিনা, 1234 ওকে। 1 minutes 9 seconds. এখন কল আসবে, আমি কলটা জাস্ট নাম্বারটা দেখবো। এই যে নাম্বার চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমি যে নাম্বারটা বানিয়েছিলাম এই নাম্বার থেকে কলটা আসছে। আমি কেটে দিব এখন। আপনি যে নাম্বারে ফোন করে হ্যাঁ, এইভাবে আপনি কল করতে পারবেন, কিন্তু আপনি যাকে কল করবেন সে আপনার নাম্বারটা দেখতে পাবে না। তো এখন আমি আমি আরেকটা নাম্বার বানিয়ে দিচ্ছি, দেখি এই নাম্বারটা দিয়ে যায় কিনা সেটিংস। আপনি আমাদের কাছ থেকে যতবার নাম্বার বানিয়ে নেবেন সেম এইভাবে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। আপনি একটা নাম্বার বানিয়ে নিলেন, নেওয়ার পর আপনার এটা পছন্দ হচ্ছে না, নাম্বার চেঞ্জ করে কল দিবেন। সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা এখান থেকে নাম্বার বানিয়ে দিব। আপনি এই নাম্বারটা সেট করে ইউজার পাসওয়ার্ড নতুন করে দিব, যেন আপনি কল করতে পারবেন যে কোনো সময়। পাসওয়ার্ডটা মনে হয় ভুল আসছে, আমি কপি করে বসাচ্ছি। আচ্ছা, সেভ। রেজিস্টার্ড হচ্ছে। তো এখন রেজিস্টার হলো, এখন আমি কল দিব আবার। যে নাম্বারটা বানিয়েছিলাম এই নাম্বারটা থেকে আবার কল যায় কিনা দেখি। এই যে এখন আমি আবার কল দিচ্ছি। 41 minutes 9 seconds. এখন কল আসবে। যে নাম্বার থেকে কল আসবে সেটা হচ্ছে 11222। আপনি যে নাম্বার কেটে দিয়েছি। এখন আমি আরেকটা নাম্বার বানিয়ে কল দিব।
এখন আমি আবার এই নাম্বার থেকে কল দিব 56789, এই নাম্বার থেকে কল আসবে। Forty-one minutes, 9 seconds. এভাবে আপনি কল আপনি করবেন। আপনার যখন যেই নাম্বার লাগে আমাদেরকে মেল করবেন অথবা ফোন করবেন। এর জন্য আপনার শুধু মিনিটটা কিনে নিতে হবে আমাদের কাছ থেকে। আপনি যে কোনো সময় যে কোনো নাম্বার ব্যবহার করে কল দিতে পারবেন, কিন্তু যাকে কল দিবেন সে আপনার নাম্বারটা খুঁজে পাবে না, অথবা নাম্বারটা কল দিলে কল আসবে না, কারণ এই ধরনের কোনো নাম্বার হয় না। সো আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।